আসসালামু আলাইকুম। আমরা যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আপনার চাঁদপুর কচুয়া পৌরসভাধীন কচুয়া পৌরসভার কুরুশ গ্রামের পূর্ব প্রান্তে। এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে কুরুশ থেকে কচুয়া থেকে আপনার নবাবপুর পর্যন্ত হাজার হাজার মানুষ বিগত কয়েকদিন যাবৎ এই রাস্তাটি মেরামতের জন্য অনেকে আবেদন করেছে এবং অনেকে ভিডিও ধারণ করেছে। রাস্তাটি মেরামত করা হয়েছে, আমি দেখাচ্ছি। আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের। বড় যানবাহন যাতায়াত করতে পারবে না, এগুলো রড দেওয়া হয়েছে যাতে করে আপনার কোনোভাবে কেউ না চলে। আশা করি আমরা হয়তো 15 থেকে আর 8-10 দিনের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর খুলে দেওয়া হবে যাতায়াত করার জন্য। একটা জিনিসকে বলি যে যে দেশের রাস্তাঘাটগুলো আপনার ভালো থাকে সে দেশের আপনার অর্থনৈতিক চাকাও ভালো থাকে এবং অর্থনৈতিকও ভালো থাকে। তো সেই কারণে রাস্তাঘাট মেরামত আগে করতে হবে। এদেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা যদি আপনারা ঘুরতে চান কিংবা অর্থনৈতিক ভালো অবস্থান করতে চান, তাহলে অবশ্যই রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার নজর দিতে হবে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাটগুলো যদি ভালো থাকে তাহলে সে দেশের উন্নত হতে বেশি সময় লাগে না। বিগত কয়েকদিন যাবৎ মানুষের এতটাই ভোগান্তি হয়েছিল যা চরম পর্যায়ে পৌঁছেছে। হাজার হাজার মানুষ সেদিক দিয়ে যাতায়াত করে আপনার নবাবপুর থেকে কাঁচামাল সহ বিভিন্ন ধরনের সামগ্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই যাতায়াত করতে গিয়ে আপনার অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা এখানে লেখা আছে, দেখেছেন, ব্রিজের কাজ চলতেছে, রাস্তাটি সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহার করুন। কিন্তু আমরা অনেকেই দেখেছি যে রাতের বেলা হঠাৎ করে হুট করে ঢুকেছে, কিন্তু অনেকে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে। আমি যেহেতু আজকে 15 দিন যাবত এই রাস্তাটি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও মানুষ না জেনে হঠাৎ করে ঢুকে এখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমি বিগত অনুরোধ করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু জানবেন যে রাস্তাগুলো আসলে ঠিক আছে কিনা, আর আস্তে গতিতে আসবেন, বুঝে যাবে যে এখানে সমস্যা আছে কিনা। আপনারা যে তাহলে জোরে স্পিডে চালান, এতে করে আপনার হঠাৎ করে আপনি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারেন। দেখেন এগুলো যে রড দেওয়া হয়েছে, যদি রাতের বেলা হঠাৎ করে আপনি আসেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে 100%। এই কারণে আপনাকে অবশ্যই আসতে, যে কোনো যেহেতু কাজের সমস্যা আপনি দেখতে বুঝতে পারছেন যে এখানে গাড়ি ঘোড়া চলে না এই রাস্তা দিয়ে, তাহলে বুঝতে হবে এই রাস্তার মেরামত কাজ হচ্ছে কিংবা আপনার নির্মাণাধীন হচ্ছে। আপনি অবশ্যই একটু আস্তে ধীর গতিতে চালিয়ে আসার চেষ্টা করবেন। যদি আস্তে আসেন তাহলে এখানে যে সমস্যা আছে দেখাচ্ছি আপনার রড সহ, আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। এই কারণে আমি বলছি যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখবেন, এই মোমখোলা সড়কটি দিয়ে আসার সময় একটু আস্তে আসার চেষ্টা করবেন। আর বড় গাড়ি এদিকে ঢুকবে না, কোনো ধরনের সিএনজি, অটো রিক্সা কিংবা আপনার এই ধরনের কোনো কিছু ঢুকবে না। শুধু আপনার সাইকেল কিংবা মোটর সাইকেল আপনি যেতে পারেন, তাও যদি আস্তে আসেন তাহলে ওই প্রান্ত দিয়ে আপনি চালিয়ে যেতে পারবেন। কিন্তু বড় গাড়ি আপাতত ঢুকছে না, গত 15 থেকে আগামী 20 দিন হয়তো লাগতে পারে কিংবা 1 সপ্তাহ লাগতে পারে। তা 1 সপ্তাহ পর হয়তো 15 দিন পরে খুলে দিবে, তারপর আপনার যাতায়াত করতে পারবেন। তো আমি এতটুকুই বলি, আপনার যে কোনো সড়কে হোক না কেন, যেখানে আপনার সড়ক মেরামত করার প্রয়োজন, অতি দ্রুত সেই কাজগুলো করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা যারা আমার স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে যে যেই কোনো সমস্যা, রাস্তাঘাট কিংবা ব্রিজ, এইগুলো আপনি অতি দ্রুত করার চেষ্টা করবেন। কারণ এখান দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করবে এবং মানুষের চলাচল বন্ধ হলে দেশের অর্থনৈতিক চাকাও বন্ধ হয়ে যায়। তাই বিশেষ করে চেষ্টা করবেন যে সকল ধরনের যানবাহন চলাচলের জন্য আগে রাস্তাঘাট মেরামত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করতে হবে। এগুলো যদি সব ঠিক থাকে তবে অতি দ্রুত দেশ উন্নত হয়। যাই হোক, আমি ওয়াহিদ মুন্সি বিদায় নিচ্ছি কুরুশ পূর্বপাড়া থেকে, চাঁদপুর কচুয়া থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।